হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো অনেক দিন পর ইউটিউবে আবার ভিডিও আপলোড করলাম তোমাদের জন্য, কারণ তোমরা অনেকে স্ক্যামারের শিকার হইতেছো। ভাই কেন তোমরা স্ক্যামারের শিকার বারবার কেন হও? তোমরা আবার আমার ইনবক্সে এসে কি বলেছো, ভাই স্ক্যামারের শিকার হচ্ছে টাকা মাইরা নিছে। তো আমি ওইসব আবুদের ক্ষেত্রেই বলবো যে যারা কিনা স্ক্যামারের শিকার হও নাই, তোমাদের যদি কোনো প্রকার সুবিধার দরকার লাগে তাহলে হচ্ছে কিনা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আর যদি স্ক্যামার শিকার অলরেডি হয়ে থাকো তাহলে বাদ দাও, স্ক্যামার শিকার হইছো তো হইছোই, যেই টাকা নিয়ে গেছে ওইটার তোমাকে রিটার্ন করবে না ভাইয়া। হ্যাঁ, তো এটা একটু মাথায় রেখ। আর যারা কিনা নতুন করে একেবারে কাজ করতে চাও ফ্রেশলি ভাবে, একেবারে নতুন করে ভেরিফাইড এজেন্সিতে কাজ চাও, তারা চাইলে ইনবক্স করতে পারো। তো কল প্রবলেম, আচ্ছা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাই, একটু বুঝাই মনোযোগ সহকারে একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ। আশা করি তোমাদের কল প্রবলেম লাইফ ফ্রেমের জন্য আমি সলভ করে দেবো। জাস্ট ভিডিওটা একটু সময় দাও। হ্যাঁ, হয়তো একটু লং হতে পারে, 10 মিনিট বা 12 মিনিটের মতো হতে পারে, কিন্তু একটু সময় দাও, আশা করি পুরাটা শিখিয়ে দিতে পারবো। চ্যামিটে তোমাদের কল আসতেছে না? আচ্ছা শোনো আপু, দেখো একটা জিনিস কি, যে আমরা যদি নিয়ম মোতাবেক কাজ করি না তাহলে চ্যামিটে কি পরিমাণ ইনকাম হয়, তবে আমার স্ক্রিনে দেওয়া যে স্ক্রিনশটটা তোমরা দেখতেছো বা ভিডিও যেটাই বলো না কেন, এটা হচ্ছে একটি মেম্বারের একদিনের ইনকাম $300। যদি আমাদের বাংলা টাকায় কনভার্ট করি তাহলে মেবি 35,000 টাকার মতো হবে। তো এখানে দেখো ইনকামটা কিন্তু এত সহজে হয় না, আবার যদি সহজের দিকে যাও তাহলে সহজেও কিন্তু এর থেকে বেশি ইনকামও হয়ে যায়। তো আমরা নিয়ম মোতাবেক যেটা বুঝি যে আজকে সারাদিনে তুমি যা ইনকাম করবে সেটা আগামীকালকে ভোর 5টায় বা 9:30-এর দিকে নিচে ডলারে কনভার্ট হয়ে চলে আসে, এটাই তো। তো এখানে আমাদের নিয়ম মোতাবেক কাজ করতে হবে। নিয়ম কি? আচ্ছা আমি তোমাদেরকে সহজ করে সুন্দর করে ইজিলি নিয়মটা বলি, যে নিয়ম হচ্ছে প্রতিদিন সুন্দর করে স্মার্টলি ভাবে লাইভ করতে হবে, যেহেতু এখানে একটা ইউজ পরিমাণ ইনকাম হয়। যেমন প্রতিদিন দৈনিক তুমি ধরে নাও যে এখানে তো স্ক্রিনশটে দেখাইতেছে আমি তোমাদেরকে $300, যা বাংলা টাকায় 30,000 টাকা, 35,000 টাকা মেবি। হ্যাঁ, সাপোজ তোমরা তোমাদের হাতে ধরে নাও যে প্রতিদিন তোমার ইনকাম হচ্ছে কত, 1,000 টাকা। যদি 1,000 টাকা তোমাদের প্রতিদিন ইনকাম হয় তাহলে প্রতি মাসে কত আসতেছে, 30,000 টাকা, তাই না? যদি দৈনিক তুমি 1,000 টাকা করে ইনকাম করো তাহলে তোমার প্রতি মাসে কত আসতেছে, 30,000। আচ্ছা এটা গেল। তো এখানে তুমি যদি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম না করতে পারো তাহলে এখানে তুমি 15 দিনে ধরে নাও যে তুমি 15,000 টাকা তো এক মাস ইনকাম করতে পারবে, তাই না? তো এখানে ইনকামটা একেবারে ইজি। এখন একটা কোয়েশ্চেন প্রতিটা মেম্বারের থাকে, প্রতিটা মেম্বারের যে কোয়েশ্চেনটা হলো যে আমার কল আসে না। আচ্ছা দেখো, কল আসে না, এই একটা কোম্পানি কিন্তু কখনোই চাবে না যে আমাদের এই কোম্পানি থেকে একটা মেম্বার চলে যাক, আমাদের এই সফটওয়্যার থেকে একটা মেম্বার চলে গিয়ে অন্য আরেকটি সফটওয়্যার শিফট, এটা কি কোনো কোম্পানি চাবে? সাপোজ ধরে নাও তুমি আপু এই যে ভিডিওটা দেখতেছো, তোমার একটা কোম্পানি আছে, ধরে নাও চ্যামিট। এই চ্যামিট কোম্পানিটা তোমার, এখন তোমার এই কোম্পানিতে একটা মেম্বার যুক্ত হলো নতুন, এখন সে কাজ করতেছে একটা পর্যায়ে এসে কল আটকে গেছে, মানে কল আর আসতেছে না। ওই ক্ষেত্রে কোম্পানি কি করবে? কোম্পানি কি চাবে যে আমাদের এই মেম্বারটি আমাদের এই সফটওয়্যার থেকে চলে যাক? আমরা যদি এখানে 2 টাকা ইনকাম করি তাহলে কোম্পানি আমাদের কাছ থেকে 10 টাকাই নিয়ে নিবে। এটা হচ্ছে কোম্পানির ভ্যালিউ। এটা হয়তো তোমরা বুঝবে না, কিন্তু কোম্পানি কিন্তু এই মোতাবেকই যাইতেছে, তাই না? তো এখানে একটা কোম্পানি কখনোই চাবে না যে আমাদের এই সফটওয়্যার থেকে একটা মেম্বার এখান থেকে চলে যাক, চলে গিয়ে অন্য আরেকটি সফটওয়্যারে কাজ করুক, তাই না? তো এখানে যার ধৈর্য আছে সেই ইনকাম করতে পারবে। এখানে তুমি ভালো তাহলে জগৎ ভালো, বুঝছো আপু? এখানে নেগেটিভ করেও ইনকাম করা যায়, পজিটিভ করেও ইনকাম করা যায়, ঠিক আছে? তো এখানে নেগেটিভ ইনকামটা কেমন দেখো আপু, এখানে নেগেটিভ বলতে অনেক মেয়েরা আছে যারা কিনা একটু নেগেটিভে যায়, তো ওদের ইনকামটা একটু বেশি হয়। এখানে তুমি চাইলে নেগেটিভ করেও কাজ করতে পারো, তুমি চাইলে 2টা চোখ দেখেও ইনকাম করতে পারো। এখন এরকম না যে আমি সাজেস্ট করবো যাবো এখানে তুমি নেগেটিভ করে ইনকাম করো, নেগেটিভ করলে বেশি বেশি ইনকাম করতে পারবে, এত খাওয়ার দরকার নেই। তুমি যদি দৈনিক $10 ইনকাম করো মানে 1,000 টাকা, তাহলে প্রতি মাসে তোমার চোখ বন্ধ করে কত আসতেছে, 30,000 টাকা। কোনো ইনভেস্ট কিন্তু তোমার লাগতেছে না, তাই না? যা দেওয়ার কোম্পানি দিতেছে। আচ্ছা এখন মেন কোয়েশ্চেন যেটা, সেটা আমি তোমাদেরকে বলি কি প্রবলেম, যে কল আসে না। কল কেন আসে না? আমি কি বললাম মাত্র, একটা কোম্পানি কিন্তু কখনোই চাবে না যে আমাদের এই মেম্বারটি আমাদের এই সফটওয়্যার থেকে চলে যাক। এতে কার লস, আমার লস না কোম্পানির লস? অবশ্যই কোম্পানির লস, তাই না? তো স্মার্টলি ভাবে লাইভ করতে হবে। এখন কল প্রবলেমের সমস্যাটা আমি তোমাদেরকে বলি, যে অনেক কি করে লাইভ করার সময়, হ্যাঁ লাইভ করার সময় কি করে, শুয়ে শুয়ে লাইভ করে, কেউ আবার লাইভ করে মানে ক্যামেরা মানে লাইভে থাকা অবস্থায় চলে যায়, মানে ফোন তো রাখা যায়, মানে লাইভ চালু করে ফোনের সামনে থেকে চলে যায়, স্টিমুলাইজেশন থাকে না, যার কারণে কিনা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরতে পারে না যে এই মেম্বারটি তো লাইভ চালু করছে বাট সে ক্যামেরার সামনে নাই, ওরে আমরা কল দেবো না বা ওর বোর্ডে আমরা কোনো মেম্বার অ্যাডেড করবো না, এটা কিন্তু কোম্পানি দেবে। এটা কিন্তু শুধু তুমি না, হ্যাঁ এটা যদি আমি যদি কোম্পানির মালিক হতাম তাহলে আমি এটাই করতাম, যে তুমি লাইভ চালু করে চলে গেছো, এখন তোমার কল দিবে কে? হ্যাঁ, যে তুমি লাইভ চালু করে তুমি তোমার তোমার দেয়ালটা তুমি দেখাইতেছো, আমি কি তোমার দেয়ালের সাথে কথা বলবো নাকি তোমার সাথে কথা বলবো, তাই না? তো এখানে দেখো সব কিছু নিয়ম থাকে, অবশ্যই নিয়ম মোতাবেক কাজ করলে তোমরা ভালো একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবে। তো এখন দেখো কল আসে না, কেন কল আসবে না? স্মার্টলিভাবে লাইভ করো, একটু নিয়ম মোতাবেক কাজ করো। তোমরা যদি শুয়ে শুয়ে লাইভ
করো, বসে বসে লাইভ করো, তাহলে কল আসবে? আসবে না। দেখো আমাদের এই প্লে স্টোর, এই যে প্লে স্টোর নামে একটা সফটওয়্যার যে আছে, এটাতে কিন্তু হাজার হাজার তোমরা লাইভ স্ট্রিমিং সফটওয়্যার পেয়ে যাইবা। চাইলে কিন্তু তোমরা ওইটাতেও কাজ করতে পারো, কিন্তু হ্যাঁ, কিন্তু কোম্পানি কিন্তু এটা চাবে না। কোম্পানি কি চাবে যে না, আমাদের এই মেম্বারটি আমাদের এই সফটওয়্যারে কাজ করুক। এখন কল আসে না, কল আসে না, তোমরা এটা বলো যে কল আসে না, কল আসে না। ভাইয়া কল তো আসবে, কল তো আসবে, তোমাদের ধৈর্য রাখতে হবে, কল তো আসবে। তোমাদের ওইটা আর কি ইউজ করতে হবে, তোমাদের ব্রেন খাটাইতে হবে যে এখানে কিভাবে কেমনে কি করলে কি হবে, ঠিক আছে? লাইভ স্ট্রিম যারা কিনা মেয়ে, যারা কিনা শুধু লাইভের কাজ করো, শুধুমাত্র ওদের ক্ষেত্রে এই কথাটা বলতেছি যে তোমাদের তো এটা মাথায় রাখতে হবে, তোমাদের তো এটা ভাবতে হবে যে এখানে যে আমি ইনকামের জন্য আসি, এখন কি করলে আমার ইনকামটা বেশি বেশি হবে, তাই না? যে কি করলে আমার ইনকামটা বেশি বেশি হবে, আমি আরও বেশি বেশি ইনকাম করতে পারবো, তারপর হচ্ছে যে আমার বেশি বেশি কল আসবে। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটাই যে তোমাকে ফ্রেন্ড বানাতে হবে, ছেলে ফ্রেন্ড বানাতে হবে, যাদের লেভেল কিনা অনেক বড়, অনেক হাইয়েস্ট লেভেল, যেমন হচ্ছে এগুলো দেখো লেভেল, মানে যাদের লেভেল 6 লেভেল, 8 লেভেল, 9 লেভেল, দেখবা ওদেরকে ফলো দিবা, কারণ ওরা হচ্ছে ট্রেডার, ওরা হচ্ছে গেমস খেলছে এমএট সফটওয়্যারে। ছেলেরা কিন্তু লাইভ করে না, শতকরা 99% মেয়েরা লাইভ করে, ছেলেরা কমই লাইভ করে, ঠিক আছে? ওরা কি করে, গেমস খেলে। এই যে তোমরা কল রিসিভ করে বিমস আর্ন করতেছো, আর ওইখান দিয়ে ছেলেরা গেম খেলে বিমস আর্ন করতেছে, বুঝছো? দুই দিক দিয়ে কিন্তু ইনকামটা হইতেছে। তো এখন মেয়েরাও গেমস খেলে, ছেলেরাও গেমস করে। তো তোমাদের কাজ কি, তোমরা যারা লাইভ স্ট্রিম করো, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো যে তোমরা স্মার্টলিভাবে একটু বসবে, যাদের তোমার বোর্ডে যারা জয়েন হবে, যাদের লেভেল 6 লেভেল, 7 লেভেল, 8 লেভেল, 9 লেভেল, তুমি কি করবে, ওদেরকে ফলো দিবে। ফলো দিলে ওরা কি করবে, তোমার ফলোটা ব্যাক করবে, যেমন টিকটকের মতো ফলো টু ফলো ব্যাক, ঠিক আছে? তো এরকম যদি তুমি 10 জন 12 জন যদি ফ্রেন্ড বানিয়ে ফেলতে পারো, তাহলে কোনো প্রকার সমস্যাই হবে না। সমস্যা কিন্তু একেবারেই হবে না, তাই না? সমস্যা কিন্তু একেবারেই হবে না। জাস্ট কি করতে হবে, তোমাদেরকে কিছু ফ্রেন্ড বানাইতে হবে। তো এরকম না যে এই যে তুমি আমাকে ফ্রেন্ড বানালো, সাপোজ তুমি লাইভ করতেছো, আমি তোমার বোর্ডে জয়েন হইলাম। তো তোমার বোর্ডে জয়েন হওয়ার পর আমি কি করতেছি, তোমার বোর্ডে জয়েন হওয়ার পর আমি কাজ করতেছি, আমি গেমস খেলতেছি, বাট তুমি যে লাইভ করতেছো ওইটা আমি ইগনোর করলাম, বাট আমি তোমার লাইভেই আছি, হ্যাঁ, আমি তোমার লাইভে আছি, বাট আমি গেমস খেলতেছি তোমার লাইভে বসে। তো এখন এই পর্যায়ে তুমি কি করবা, তুমি স্মার্টলিভাবে লাইভ করতেছো। এখন মনে করো যে ট্রেডার যারা কিনা গেমস খেলে, ওদের কাছে মিলিয়ন 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 ডায়মন্ডস থাকে। তো এখানে কিন্তু তোমার সাথে যে কথা বলবে, ওর কাছে অবশ্যই ডায়মন্ড থাকা লাগবে। যদি ডায়মন্ড না থাকে তাহলে কিন্তু সে কাজ করবে না, হ্যাঁ, তাহলে কিন্তু সে কাজ করবে না, ট্রেডিংও মানে ট্রেডও করবে না, গেমসও খেলবে না, তাই না? তো ডায়মন্ড যাদের আছে ওরাই একমাত্র ক্রিয়েট করবে তোমার প্রোফাইলে এসে। আর ব্যাজেস একটা জিনিস আছে যে তোমরা যারা লাইভ করো, ওদের প্রোফাইল দিকে ছোট্ট করে একটা ব্যাজেস থাকে। তো ওই ব্যাজেসটা হচ্ছে যে এরকম যে তুমি এখন লাইভ করতেছো, তোমার বোর্ডে যখন একটা ব্যাজেস ওলা মানে ছেলে আসবে, ওরা ফলো দিবে, ফলো দেওয়ার পর ওই ভাইয়াটা তোমাকে ফলো ব্যাক করবে। এবং এখন তুমি যদি স্মার্টলি ভাবে যদি লাইভ করো, তাহলে কি করবে, ভাইয়াটা অবশ্যই তোমাকে কল দিবে, যেহেতু ভাই একজন ট্রেডার, ভাইয়ের কাছে ডায়মন্ড থাকে অনেক, হ্যাঁ। তো এখানে কার রুচি কেমন তুমি জানো, এখন তুমি লাইভ করতেছো, আমার রুচি কেমন তুমি কি এটা জানবা? বা তোমার এখন এখানে তো মানে কারে কেমনে মিলায়, মানে কে কেমনে মিল হয়, এটা কি তুমি জানো? আমি জানি না। আস্তে আস্তে পরিচয়টা হয়। তো একজনের সাথে আরেকজনের আস্তে আস্তে পরিচয়টা হয়, হ্যাঁ, হঠাৎ করে আর পরিচয়টা হয়ে যায় না, আস্তে আস্তে ধীরে ধীরে তারপরে গিয়ে পরিচয়টা হয়, তারপরে গিয়ে আস্তে আস্তে ফ্রেন্ডলি বানায় ফেলো বা রিলেশনশিপে চলে যাবে, এরকম কিছু একটা হয়, তাই না? তো এরকম যদি 10 জন 14 জন 12 জন 20 জনকে যদি তুমি ফ্রেন্ড বানাই ফেলতে পারো, তাহলে ধরে নাও যে কল প্রবলেম সমস্যার সমাধান মানে শেষ, মানে সলভ হয়ে গেছে। মানে তুমি লাইভে যাবে, লাইভে যাওয়ার আগে কি করবে, তুমি যতগুলো ফ্রেন্ড বানাইছো সবগুলোকে বলবে যে আমি এখন লাইভে যাবো, তুমি কি কল দিবে আমাকে? সবাইকে বলবে এটা, মানে যাদেরকে তুমি ফ্রেন্ড বানাইছো ওদেরকে কি বলবে যে আমি এখন লাইভে যাবো, তোমরা কি আমাকে এখন কল দিবে? যদি বলো যে হ্যাঁ কল দিব, তুমি লাইভে বসো, তাহলে গিয়ে তুমি সুন্দর করে কল রেটটা একটু বাড়িয়ে রেখে লাইভে যাবে, ঠিক আছে? লাইভে যাবে, লাইভে যাওয়ার পর সে তোমাকে কল দেবে, কল বলে মানে ওই কলেই, হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে মনে করো যে তোমার একদিনে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম হয়ে যাবে শুধু একটা ছেলে থেকে। তো এরকম যদি তুমি 5 জন 10 জন 15 জন যদি মেম্বার বানাইতে পারো, মানে ফ্রেন্ড যদি বানাইতে পারো, তাহলে তুমি বুঝানো কি পরিমাণ ইনকামটা যে হবে। তো এখানে এতটুকু যে ব্রেনটাকে একটু খাটাইতে হবে। তো কলের যে প্রবলেম এটা একেবারে সলভ হয়ে যাবে, সত্যি বলতে কলের যে প্রবলেম একেবারে সলভ হয়ে যাবে। তো কোম্পানি তো তোমাকে একটা সফটওয়্যার একটা সফটওয়্যার আসার পর কোম্পানি যে তোমাকে বস্তার বস্তার টাকা দিবে এরকম কিন্তু কিছুই না। যদি আমারও হতো তাহলে কিন্তু আমি এটাই করতাম, তোমাকে বস্তার বস্তার টাকা আমি দিব না। এখানে আমি তোমাকে ইনকামের জন্য উপযুক্ত তো করে দেবো, বাট বড়টা তোমার করে নিতে হবে, বাকিটা তোমার করে নিতে হবে, বাকিটা তো আর আমি করবো না, তাই না? তো অবশ্যই তোমাকে এটা করে নিতে হবে, যত কিছু হয়ে যাক তোমার এটা করে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে দেখো লাইভ করার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, হ্যাঁ, ওই টাইম মধ্যে আবার লাইভ করে। যেমন দেখো আমাদের বাংলাদেশ বর্তমানে কিন্তু আপগ্রেড অনুযায়ী সপ্তাহে 2 দিন আমরা বন্ধ পাই, শুক্র শনি, তাই না? তো এই শুক্র শনি কিন্তু সরকারি অফিসিয়াল যত জব আছে সবগুলো কিন্তু বন্ধ থাকে। তো মানে ওই দিনগুলোতে যদি একটু বেশি বেশি করে সময় দাও, তাহলে কিন্তু কলটা একটু বেশি বেশি আসবে, তাই না? তো এখানে একটা জিনিস মাথায় রেখো যে যত ফ্রেন্ড বানাবে, যত লেভেল আছে ওদের, যত লেভেল আপগ্রেড হবে, যত বড় বড় লেভেলের ছেলে আছে, যদি ওদেরকে ফ্রেন্ড বানাইতে পারো, তাহলে যদি বেশি না 20 জনকে ফ্রেন্ড বানাও, তাহলে চোখ বন্ধ করে
প্রতিদিন 5 থেকে 6,000 টাকা ইনকাম তো হয়েই যাবে। তো 5 থেকে 6,000 টাকা বাদ দাও, আমি 1,000 টাকার হিসাব দেখাইতেছি। যদি তুমি 1,000 টাকাও দৈনিক ইনকাম করতে পারো তাহলে তোমার প্রতি মাসে কত আসতেছে? হ্যাঁ, তোমার প্রতি মাসে কত আসতেছে? প্রতি মাসে আসতেছে তোমার হচ্ছে 30,000। তো সাপোজ ধরে নাও আমি রিজার্ভটা তো করবো না, তো তুমি নতুন, তো ধরে নাও যে প্রতি মাসে তুমি 15,000 টাকা আর্ন করতেছো কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ঘরে বসে বসে, কোনো নেগেটিভ কাজ না। হ্যাঁ, সব ছেলে তো আর ভালো হয় না বা সব ছেলে খারাপও হয় না। তো এখন আমি তোমাকে কল দিলাম, কল দেওয়ার পর আমি বললাম যে হাই হ্যালো হোয়াটসঅ্যাপ। তো দেখো আমি কি বললাম যে সব ছেলে ভালো হয় না, সব ছেলে খারাপও হয় না। তো কোনো ছেলে আছে ভালো, তুমি ভালো একটা ফ্রেন্ড বানাইছো, ওই টাইম স্পেন্ড করার জন্য তোমাকে সবসময় কল দেবে। দেখা যাবে কি যে সৌদি প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী অনেক ভাই ব্রাদার আছে যারা কিনা আর কি মানে ওরা অবিবাহিত হয় আবার কয়, তো ওইটা তার ওয়াইফ জানবে না ওর, তাই না? তো কি করে ওরা এসে একটা মানে আর কি ফ্রেন্ড খোঁজে, মেয়ে ফ্রেন্ডের না, আমি ওর সাথে সবসময় বলবো, ওরা আমি ফ্রেন্ড বানাতে চাই, আমি ওর সাথে সবসময় কথা বলবো। তো ওরা কি করে, ওদেরকে ফ্রেন্ড বানাইলে মানে ফ্রেন্ডই বানাইবা, নেগেটিভে যাবে না, শুধু ফ্রেন্ড বানাইবা। ফ্রেন্ড যে বানানোর পর কি করবা, করার ওদেরকে যখন তুমি বোর্ডে বসবা, লাইভে বসার সময় ওদেরকে বলবা যে এখন আমি করবো, এখন আমি লাইভে যাব, তুমি কি আমাকে কল দেবে? মানে সবাইকে বলবে এটা যে তুমি কি আমাকে এখন কল দেবে। আর সর্বোচ্চ চেষ্টা করবে বেশি বেশি যে করার জন্য, এই মেম্বারদের থেকে আর কি করার জন্য, মানে ছেলেদের কাছ থেকে গিফট নেওয়ার জন্য বড় অ্যামাউন্ট। যদি সাপোজ ধরে নাও যে তুমি আজকে লাইভ কল আসে না, হ্যাঁ সাপোজ সেটা ধরে নাও যে তুমি লাইভ করতেছো, তোমার কল আসে না, তো তুমি চাইলে ছেলেদের কাছ থেকে গিফটও নিতে পারো, অনেক দামি গিফট। তো তোমরা তো গিফটেরটা জানো, নিচে গিফটের আইকনে চাপ দিলে বড় গিফট পাই যাবে। তোমার বোর্ডে যদি কেউ জয়েন হয়, ওদেরকে একটা স্ক্রিনশট তুলে ওদের মেসেজ করে পাঠিয়ে দেবা যে তুমি আমাকে এই গিফটটা করো। যদি একবার সে গিফটটা করে নেয় তাহলে বুঝে নেবে যে সে তোমার সাথে কথা বলতে ইচ্ছুক। হ্যাঁ, তো এরকম করে পটাইবা, ছেলেদেরকে পটাই তারপর রাইখা দিবা। আরেকটা কথা হচ্ছে যে এখানে মনোযোগ দাও, একটু টাইম ইনভেস্ট করো, জিনিসটাকে শিখো, বুঝো। একটা জিনিসে আইসেই যে ঠাস করে শিখে ফেলবা এরকম কিছুই না। একটা জিনিসে আসছো, জিনিসটা বুঝো, শিখো, কেমনে কি লেনদেন আসবে বিষয়, এইগুলো দেখো, বুঝো, শিখো, তারপর হচ্ছে বাকিটা, ঠিক আছে? তো আশা করি কল প্রবলেমের যে সমস্যাটা আছে এটাতে আমি বুঝাই দিতে পারছি। তো থাকো, বুঝো, শিখো, সময় দাও, একটু স্প্যাম করো টাইম, তাহলেই শিখতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য চিলড্রেন টেক কেয়ার। আরেকটি কথা বলবো যে এটাই, মনোযোগ সহকারে কাজ করো।